খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও। বললো কে গো? বললো আমি হলাম আবু তালেব। প্রাণের বিবি রে, আজকে বড় চমকদার, আজকে বড় মজাদার একটা নূরের ছেলে নিয়ে এসেছে। একবার ধরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এবার যদি আবু তালেবের বিবি হযরতে ফাতেমা বিনতে আসাদ, সুবহানাল্লাহ, আসাদের বেটি ফাতেমা দরজা খুলে দেখছে, বাবা আমার নবী মুস্তাফা যেন দাঁড়িয়ে আছে। এই বাচ্চাটাকে বললো এটা হলো আমার ভাইয়ের ছেলে, ভাইপো, এর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বললো বিবি রে, এই বাচ্চাটা আজকে থেকে আমাদের বাড়িতে ছেলে হিসাবে লালিত পালিত হবে। এবার আল্লাহু আকবার কাবীরা। মা ফাতেমা বিনতে আসাদ বলেছিলেন, ও প্রাণের স্বামী গো, আমাদের ছেলে নাই, এটাই হলো আজকে থেকে আমাদের কলিজার টুকরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে বাবা দিনের পর দিন, রাতের পর রাত যায় আবু তালেবের বাড়িতে আপনার আমার দয়ার নবী মুস্তাফা থাকতে আরম্ভ করলেন। আরে মদিনাতে কান্দে নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মদিনাতে কান্দে নবী, মোদে পাপে লাগে, ওগো মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মদিনার ভিজা মাঠে, ওগো মদিনার ভিজা মাঠে আমার নবে চোখে এর জল, তোরা কে বল সকলে একবার চললে লাভ, চললে লাভ। আরে খোদায় কাতর নবীজি আমার, খোদায় কাতর নবীজি আমার। গেলেন মা ফাতেমা আর ঘরে, কিছু খাবার দাও না গো মা, আমি আছি ওয়ানা হারে। আরে খাবার নাই গো ঘরে বাবা, তোন ওনের তোরা কে দে বল সকলে একবার চললে আলা বল, চললে আলা বল। তো বাবা রাতের পর দিনের পর দিন থাকতে থাকতে মক্কা শরীফে একটা দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? দুর্ভিক্ষ দেখা দিল। কি? অনেক দিন ধরে বৃষ্টির দেখা হয় না, জোরে বলেন। আচ্ছা, অনেক দিন যদি জমিনে বৃষ্টি বর্ষণ না হয় তো মাটিতে শক্ত হয়ে যায় না, হয় না? জি, খুব বিরক্ত লাগে, গরমও লাগে খুব, ঠিক কিনা? তো মক্কার যত নামি দামি ব্যক্তি ছিল, সরদার মোড়ল সবাই ছিল, আরাফাত ময়দানে গিয়ে সবাই দোয়া করছে। যত দোয়া করে তত রোদ্রের তেজ বাড়ে, জোরে বলেন। করে এত বড় বড় গুণীমানী ব্যক্তি দিয়ে দোয়া করছি, আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে না। তো হঠাৎ করে একটা লোক বলে উঠলো, যদি পানি হয় তো একজন ব্যক্তির দোয়া কবুল হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা কে? বলছে কুরাইশ বংশের ছেলে, যার নাম হলো আবু তালেব। কি নাম বললাম? আবু তালেব। উনি যদি আসে তো দোয়া কবুল হবে, আর যদি না আসে তো মক্কাতে আর পানি হবে না। তো বিপদে বাবা যে যা বলে সে তাই শুনে, নাকি বলছেন? সবাই মিলে একবারে 1000-এর বেশি লোক কাফেলা নিয়ে হুড় করে বাড়িতে আবু তালেবের ভিড় করতে আরম্ভ করেছে, জোরে বলেন। আচ্ছা বলেন তো, যদি আপনার আমার বাড়িতে হঠাৎ করে পুরো সিধুরি গ্রামবাসী ভিড় করে জমায়েত করে, তো বুক ধরম করবে না? কি করবে না? যে কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম যে এত লোক চলে এসেছে আমার বাড়িতে, হবে কি হবে না? তো আবু তালেবের বিবি ফাতেমা বিনতে আসাদ বলছে, হ্যাঁ গো
তুমি কি কিছু অন্যায় করেছো? না তো বেবি। তাই এত লোক কেন? বলছে দাঁড়াও, ঠান্ডা হও, জোরে বলেন। এরা কিসের জন্য এসেছে আমি একটু জেনে আসি। কিসের জন্য এসেছো? তো একজন ব্যক্তি বলছে, হুজুর আপনিও মক্কার, আমরাও মক্কার, জোরে বলেন। আর একবার জোরে বলেন। যদি আপনি একটু দোয়া করে দেন তো পানি বর্ষণ হবে, আর না হলে পানি বর্ষণ হবে না। তো জোশে পড়ে আবু তালেব বলেছে, যাও আমি দোয়া করে দিলে পানি হবে, জোরে বলেন। আর নবী কিন্তু ঘরের ভিতরে আছেন। নবী বলছেন, চাচা আপনি পানি হবে বললেন বটে, কিন্তু আমি নবী বলছি পানি হবে না, জোরে বলেন। আর কি দোয়া করলে পানি হয়? জি, যার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবিলিয়ত হয়ে যায়, সেই নবী বলছেন পানি হবে না। তো এবার সবাই চলে গেছে। এবার সবাই আরফাত ময়দানে একেবারে বড় জামা সহকারে লাইন ধরে দাঁড়িয়ে আছেন যে হুজুর আসবে আর একটু দোয়া করবে, দোয়া করলে পানি বর্ষণ হবে। হুজুর পাগড়ি পরে জুব্বা পরে চলে যাচ্ছেন, আর নবী বলছেন, চাচা দাঁড়ান, দাঁড়ান চাচা গো, কোন জায়গা যাচ্ছেন আমি জানি, কোন মাকামে যাচ্ছেন আমি জানি চাচা। একটা কথা শুনে রাখেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মহব্বতে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী বললাম, চাচা গো আপনি যতই গিয়ে 24 ঘন্টা দিবানিশি দোয়া করেন, আমি নবী বললাম আজকের দোয়া কবুল হবে না। কেন গো? বলছে আমাকে নিয়ে চলেন। বলছেন না, আমি আব্বাজানকে কথা দিয়ে দিয়েছে, আমার আব্বা কবর থেকে কষ্ট পাবে, আমি কষ্ট দিতে চাই না গো। আমার নবী মুস্তাফা, ওই জায়গাতে হাজার হাজার লাখো লাখো লোকের সমাগম হবে। পীরবারটায় যদি দয়ার নবী মুস্তাফা হারিয়ে যায় তাহলে বড় মুশকিল হয়ে যাবে। আমি আমার মরা পিতার কাছে জবাবদিহি করতে পারবো না, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারবো না। এবার নবী মুস্তাফা বললেন, চাচা গো আপনি আরফাত ময়দানে যাবেন, আমি নবী আরফাত ময়দানে যাব না। বলল কোথায় যাবা? বলল মক্কা শরীফে আল্লাহর কাবা শরীফ রয়েছে, ওই কাবার দেওয়ালে আমি পিঠ মুবারক লাগিয়ে দাঁড়িয়ে থাকবো, আপনি দোয়া করবেন আর আমি নবী আল্লাহুম্মা আমিন বলবো। ঠিক আছে তাহলে ভিড়ভাট্টা যাবে না, তোমাকে নিষেধ করলাম, ওখানে কিন্তু থাকবে। বলছে ঠিক আছে, ঠিক আছে চলেন সবাই। আবু তালেব নবীকে নিয়ে চলে যাচ্ছেন বাবা। এবার সবাই মিলে আবু তালেবের নারা দিতে আরম্ভ করলো, আল্লাহু আকবার কাবীরা। আমার নবী মুস্তাফা একেবারে বাবা একেবারে কাবার দেওয়ালে যেমনি পিঠ লাগিয়ে দিয়েছে, আর কাবা শরীফ ঝুমে ঝুমে আমার নবীর প্রতি সালাম জানাচ্ছে। नारे रिसालत मसलक आला हजरत उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मिजानुर रहमान रज़वी साहेब तशरीफ आनलेन नूरे नबीजी माया मीनार घरे। सुबहानाल्लाह जोरे, আরেকবার জোরে সুবহানাল্লাহ। माया मीनार घरे के काबा झोंके नाबेर दिके, काबा झोंके नाबेर दिके, सालाम जानाई कुल कायनात रे, मदीना वाला सरकार रे, मदीना वाला सरकार रे। मुस्तफा एलो, मुस्तफा एलो, नबी एलो, एलो आज दुनियाई रे, मदीना वाला सरकार रे, मदीना वाला सरकार रे। জোরে বলেন। কাবা ঝুঁকছে নবীর দিকে, আবু তালেব ইমাম সেজে দোয়া করতে লাগলেন। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু রৌদ্রের তুখার তেজ বেড়ে যাচ্ছে। জোরে বলেন। এমনি করে সব হুড়াহুড়ি করছে, করে ইয়ে বোধহয় গেল। সুবহানাল্লাহ। আমার নবীর ডানে তাকায় বামে তাকায়, হাদিস পাক বলতে আছে ইন্নী আরা মা লা তারাউনা,
ওয়া আসমাউ মা লা তাসমাউনা, জোরে বলেন সুবহানাল্লাহ। এটার বাংলা মানে হলো নবী গো আপনি আপনি ডানে যেমন দেখতে পান, বামেও তেমন দেখতে পান, নিচেও তেমন দেখতে পান, ওপরেও তেমনি দেখতে পান, সামনেও যেমন দেখতে পান, পিছনেও তেমন দেখতে পান। আপনার মতো দ্বিতীয় কেউ হবে না, আপনি হলেন ইমামুল আম্বিয়া। তো নবী বলছেন আল্লাহ, আমার চাচা হাত তুলেছে, আল্লাহ গো এখনই মিকাইলকে খবর করে দাও। আমি নবী বললাম এ মক্কা শরীফে যেন মৌসুল ধরা বৃষ্টি আরম্ভ হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার রব্বুল আলামিন বললেন মিকাইল আমার নবী বলেছে যাও পানি আরম্ভ করে দাও, সুবহানাল্লাহ। এবার ঝরম ঝরম করে পানি হতে লাগলো, আর যে যার আপন বাড়ি চলে গেল। একদিন বার হয়ে গেল, 2 দিন বার হয়ে গেল, আর এবার বাবা আবু তালেবকে নিয়ে সবাই যেন নাচানাচি করতে আরম্ভ করলো। সবাই যেন বলতে লাগলো এই দেখ পানি যদি হলো তো আবু তালেবের জন্য হলো। কিন্তু বাবা আবু তালেব বলতে লাগলো ওগো মক্কা লোকেরা তোমরা জানো না আমি দুয়ার কিছুই জানি না, আমার নবী যদি না দুয়া চাইতো আল্লাহ তাআলা পানি মিলাতো না। এবার বাবা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পানি হলো। বলেন বাবা ওরে আমার মা বোনেরা, যদি সিধড়ি গ্রামে একটানা 7 দিন পানি হয় তো গ্রামের অবস্থা থাকবে না যাবে? জোরে বলেন থাকবে না বাবারে, যাবে। তো মক্কার লোকেরা সব সর্দার মণ্ডলেরা বলল এটা পানি হয়নি, এবার পানি হলো তার থামছে না, চল এবার বন্ধ করা দোয়াটা ওনাকে দিয়ে করিয়ে নেব। সুবহানাল্লাহ। পানিতে ভিজতে ভিজতে সবাই এবার যেন আবু তালেবের বাড়ি আসলো। বলে হুজুর গো হুজুর বেয়াদবি মার্জনীয়, পানির জন্য দোয়া চেয়েছিলাম আল্লাহ পানি দিয়েছে, এবার আপনি বৃষ্টি বর্ষণ বন্ধ করুন। এবার বাবা আবু তালেব বলল আমি কিছুই দোয়া করিনি, এই দেখো বাচ্চা ছেলে আমার ভাইপো নবী মুস্তাফা সরবারে দো আলাম নূরে মুজাসসাম রহমতে দো আলাম দয়ার নবী যদি এখনই আল্লাহর কাছে ইশারা করে দেয় তাহলে পানি বর্ষণ বন্ধ হয়ে যাবে, তাই নাকি? বলল হ্যাঁ। নবীকে বললেন ভাতিজা গো তুমি পানি বন্ধ করে দাও। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী ওপর দিকে তাকায়া ঠোঁট নাড়াইয়া যেন কি বললেন, আর সঙ্গে সঙ্গে যেন বাবা পানি বর্ষণ বন্ধ হয়ে গেল। তাহলে আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলে? জোরে বলে খুশি না বেজার? নবীর উম্মত হয়ে খুশি না বেজার? তাহলে এই নবীর উম্মত হয়ে আমরা বড় আনন্দিত হয়েছি। আব্বা আমার দাদারা দোস্তরা পানি বর্ষণ হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেল, দিনের পর দিন রাতের পর রাত কেটে যায়। এখন অবস্থায় নবীজি আবু তালেবের বিবি হযরতে ফাতিমা বিনতে আসাদকে বলছেন চাচি চাচি গো আপনার কাছে একটা জিনিস চাইবো, জোরে বলেন। মুনকার না মেরে দিল মে হো उल्फत रसूल की, हाँ हाँ उल्फत रसूल की, जोरे बोलें। जन्नत मिले के जाएगी, जन्नत मिले के जाएगी चाहत रसूल की, हाँ उनका न मेरे दिल में हो उल्फत रसूल की, हाँ हाँ उल्फत रसूल की, जोरे बोलो सुभानअल्लाह। चाची এটা জিনিস চাইবো বলছো, তুমি যা চাইবা তোমারে তাই দিব, জোরে বলেন। চাচি মাগো যা চাইবো তাই দিবেন বলছো? হ্যাঁ। যদি খেজুরের বাগান চাও লিখে দেব, যদি বাড়ি বাইতুল চাও তাও লিখে দেব, জোরে বলেন। জমি ভিটা চাও তাও লিখে দেব। নবী আমার মস্তক মোবারক নাড়াইয়া বললেন চাচি গো
সবাই ছেলেরা মাকে মা মা বলে ডাকে, কিন্তু আমার 6 বছর বয়সে হযরতে তয়বা তাহেরা সালেহা নেককারিনী আবেদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে দিলাম গো। আমার জগতে মা বেঁচে নাই। আপনার খেজুরের বাগান নেব না, আপনার জমি ভিটা নেব না, আপনার বাড়ি ঘর নেব না। ও চাচি গো, আপনাকে একটা জিনিস চাইবো। বলে বাবা তুমি যা চাইবা তোমারে তাই দেব। দয়ার নবী মুস্তাফা ফাতেমা বিনতে আসাদকে বললেন, চাচি গো আপনাকে আর আজ থেকে চাচি বলে ডাকবো না, তাহলে কি বলে ডাকবা বাবা একবার বলো। বললেন, চাচি গো আজকে আপনাকে আমি মা বলে ডাকবো। ফাতেমা বিনতে আসাদ 2 চোখের পানি জড়াইয়া আপনার বুক ভরা বেদনা লিয়া আমার মুস্তাফার কপালে, মুস্তাফার গাল মোবারকায়, মুস্তাজার ঠোঁট মোবারকায় চুমা খেতে লাগলেন আর এত আনন্দিত হয়ে গেলেন। আরে বাবা তুমি এত জ্ঞানী, এত জ্ঞানী, তোমার মতো দ্বিতীয় জ্ঞানী আর কেউ আসতে পারে না। বাবা গো তুমি আজকে থেকে আমি তোমাকে ছেলে বলে গ্রহণ করলাম, আর তুমি আমাকে মা বলে ডাকতে পাবা। এবার বাবা দিনের পর দিন, রাতের পর রাত যায় চলে আসে। আপনারা যেমন বছর বছর জামালিয়া কমিটি মিলে আপনার জালসার আয়োজন করেন, মক্কা শরীফে আল্লাহর কাবা শরীফ রয়েছে। এই মক্কার কাবাকে যারা নিজের চোখে চোখে দর্শন করে আর বলে এটা আল্লাহর ঘর কাবা, একবার তাকালে আল্লাহ আমলে 1 লাখ নেকি দেয়। 2 বার দেখলে 2 বার নেকি আল্লাহ পাক দিয়ে দেয়। 3 বার দেখলে 3 লাখ নেকি হয়ে যায়। ওই মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা, আর মদিনাতে নবী মুস্তাফার রওজা শরীফ রয়েছে। নবী আমার বললেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আর একবার শুনেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবী বলেছেন, যারা 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 আমার রওজা ডাইরেক্ট দর্শন করবে, নিজের চোখে দেখতে পাবে, আর বলবে এটা নবী মুস্তাফার রওজা, আমি নবী শাফাত করে তাকে জান্নাতের হকদার বানিয়ে দিব। नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, जलसा कमेटी, हजरत अल्लामा मौलाना मिजानुर रहमान रजवी साहेब। নবীর রওজা শরীফ বলবো, শুনবেন? মোহব্বত আছে তো 2 হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ওই দেখেন পিছনকার ভাইরা লকডাউন করেছে গো। মা বোনেদেরকে বলবো যে আপনারা এসে পেছে দিকেই বসে যাচ্ছেন, সামনের দিকে সামনে বসেন, জায়গা জায়গা আগে ফাঁকা আসবেন। আছে, ওইদিকে এসে আগে জায়গাটা পূরণ করুন। এখনো আব্বাজি ভাইরা আপনারা ওইদিকে সামনের দিকে আগিয়ে আসবেন। জি সামনে চলে আসুন, যত আগে আসবেন নেকির হকদার তত আগে হবে, ঠিক কিনা বলেন? আব্বা আমার ভাইরা একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। মাচালকে মাজমা কাঁপিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এই নবী মুস্তাফা ডাইরেক্ট তো দূরে থাক, কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে এটা নবী, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আব্বা তো মক্কা শরীফে প্রত্যেক বছরে নেই, বছরে বছরে একটা মেলা বসতো। কি বসতো? দুনিয়াবি মেলা না, আল্লাহর কাবা ঘরের মেলা। হযরত গণের আছে, জিজ্ঞাসা করিয়েন। মক্কা শরীফে অনেক লোকের সমাগম, অনেক লোকের ভিড় ভাট্টা হতো কাবা তপের জন্য, জিয়ারতের জন্য। এবার বাবা নবীর চাচা হযরতে আবু তালেব আপনার কাবা শরীফ যাওয়ার জন্য বাড়িতে গোসল সেরে নিলেন, নতুন জুব্বা আলকাল্লা শরীফ পরে নিয়া সুবহানাল্লাহ চোখে সুরমা সুগন্ধি আতর লাগাইলেন। আর প্রাণের বিবিকে বলছে, বিবি থাকো। বললেন, স্বামী গো আপনি কোথায় চলতেছেন একবার বলেন। বলে, বিবি রে তুমি হয়তো জানো না, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আল্লাহর কাবার ঘরের মেলা বসে গেছে, ওই মেলাতে যাব।
আর আল্লাহর কাবা ঘর আমি আবু তালেব তপ করে আসবো। একবার ধরে বলে দেন সুবহানাল্লাহ। ও প্রাণের স্বামী গো, প্রত্যেক বছরে আমি যাই, তাহলে এই বছর কেন আমাকে নিয়ে যাবেন না? সুবহানাল্লাহ। স্বামী বলতে আছেন বিবি গো, এই বছর তোমার যাওয়া যাবে না। বলছে কেন? বলছে তোমার 9 মাসের, কয় মাসের বললাম জোরে বলেন? 9 মাসের পেটে বাচ্চা ভরায় আছে, তুমি গর্ভবতী মহিলা, কখন কি হয়ে যাবে রাস্তাঘাটে, ওখানে কোনো সুরাহা জায়গা পাবে না, ওখানে পর্দা সহিত ব্যবস্থা থাকবে না। বিবিরে তোমাকে এই বছরে যেতে হবে না। বিবি বললেন স্বামী গো, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। যদি আমার মৌত লেখা থাকে রাস্তাতে, আমাকে রাস্তায় মরতে হবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। যদি আমার সন্তান প্রসব আপনার ঘাটে বাজারে লেখা থাকে, তো ঘাটে বাজারে হবে। নসিবের লেখা কেউ মিটাইতে পারে না। এত বড় বিশ্বাস, এত বড় ইমানদার মহিলা। এবার বাবা স্বামী কথা শোনে, সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বললেন চাচা গো, আমার চাচির ইমান পাকা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যান নিয়ে যান, একটু আপনি কাবা তপ করিয়ে নিয়ে আসবেন। আল্লাহু আকবার কাবীরা। নবী মুস্তাফাকে বাড়ি দেখাশোনা দায়িত্ব দেয়া, সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী দোনোজনাই মিলে এই আল্লাহর কাবা শরীফের নিকটে যেমনি পৌঁছে গেছে, এবার বাবা সুবহানাল্লাহ যেমনি পৌঁছে গেছে গো, এবার বাবা সুবহানাল্লাহ দেখতে আছে বেটা ছেলের লাইন কম আছে, আর মেয়ে ছেলের লাইন এত লেগে গেছে, এই মাথা ও মাথা দেখা যাচ্ছে না। বললেন স্বামী গো, আমার ছেলে মুস্তফাকে একাই বাড়িতে রেখে এসেছে, বাচ্চা ছেলে, যান আপনি জিয়ারত করে চলে যান, আমার জিয়ারত হয়ে গেলে আমি বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ। চাচা বাড়িতে চলে আসলেন। ব্রাদার, একদিন পার হলো, 2 দিন পার হলো, চাচি বাড়িতে আসেন। আপনারাই বলেন, কারো বিবি যদি মেলাতে যায়, পাথর চাপড়িতে যায়, আর বিবি যদি না ফিরে, তো স্বামীর টেনশন হবে কি হবে না? হবে কি হবে না? টেনশন হবে, বড় চিন্তা হবে, রাতে ঘুম নাই, খাওয়া দাওয়া সব বাদ হয়ে গেছে, চোখের পানি জড়াইয়া কাঁদে, আরে আমি পাঠাতে চাইছিলাম না, কিন্তু জোর করে তোমার চাচি গিয়েছে। আমার নবী বলতে আছে, চাচা গো, আল্লাহর কোরআন বললো, ও আল্লাহ মাকামালাম তাকুম তালাম। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এটা বাংলা মানে হলো, নবী গো, আপনি যাহা জানতেন না, আল্লাহ তাআলা আপনাকে সব জানিয়ে দিয়েছে। কে জান্নাত যাবে, কে জাহান্নামে যাবে, কে কবে মারা যাবে, কে কবে দুনিয়ায় আসবে, আমার নবী সব খবর দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা সরকার আলা হযরত বলতে আছেন, সবসে আলা ও আওলা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী। তো 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরছে না। চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদ একবার যেন বাবা সামনে তাকায়, পেছনে তাকায়, একেবারে কাবার কাছেও নাই, কাবার দূরেও নাই, মাঝখানে দাঁড়িয়ে আছে। জোরে বলেন, বলে রব্বুল আলামিন, মনে বড় বিশ্বাস নিয়ে এসেছিলাম, ইয়া রব্বুল আলামিন, খোদা গো, আল্লাহ আমার প্রসব বেদনা যেন উঠতে লাগলো। ওগো আমার শিদরির মা বোনেরা, কত জায়গা থেকে আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, মায়েরা যারা প্রসব যন্ত্রণা টের কেউ বুঝবে না। বাবা গো, আস্তে আস্তে বেদনা বাড়তে লাগলো, আর বাবা দাঁড়িয়ে থাকা যায় না। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর দরবারে 2টি হাত তুলে দোয়া করতে লাগলে, বলে আল্লাহ গো, ইয়া রব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগার আলম, খোদা গো, আল্লাহ আমার প্রসব বেদনা উঠে গেছে। আমি কোরআনে পড়েছি, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবক রে,
আল্লাহ হলো ইজ্জতের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রিজকের মালিক। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ নবীর ওসিলা দিয়া যেন দোয়া চাইতে আরম্ভ করলেন, এমন জোরে একটা ঠেলা আপনার মেরে গেল। সুবহানাল্লাহ। সবকে কোন দিকে ছিটকে পড়ে গেল, আর ফাতেমা বিনতে আসাদ একেবারে কাবার কাছে পৌঁছে গেল। জোরে বলে, কাবার নিকটে পৌঁছে গেল। চারিদিক বন্ধ, দরওয়াজা খসা নাই। দরজা কি করে খসাইবে? ফাতেমা বিনতে আসাদ নবী প্রতি দরুদ পড়তে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রসাব বেদনায় যেন কাতরাচ্ছে, প্রসাব বেদনা ছটফাটছে। মা একবার ডানে তাকিয়ে দেখছেন, একবার বামে তাকিয়ে দেখছে গো। আর বেশি সময় নাই, সন্তান ভূমিষ্ঠ হবে। ওইদিকে খেজুরওয়ালা, যদি খেজুরওয়ালাকে জায়গা চায়, খেজুরওয়ালা জায়গা দেবে না। এদিকে আতরওয়ালা, আতরওয়ালা জায়গা দেবে না। পানিওয়ালা, পানিওয়ালা জায়গা দেবে না। টুপিওয়ালা, টুপিওয়ালা জায়গা দেবে না। আল্লাহ গো, তুমি একটা জায়গা মিলায়া দাও। ফাতেমা বিনতে আসাদ নিজের কানে একটা যেন গায়েবী আওয়াজ ভেসে শুনতে পেল। বলে, ফাতেমা, তোমাকে আমি আল্লাহ এমন একটা জায়গা দেব, ওই জায়গার নবীর মা পর্যন্ত পাইনি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। ফাতেমা, এই জায়গা তোমার ছেলে ছাড়া কেউ পাবে না। বাবারে, বাবা গো, দরজা যেন কাবা শরীফের ভসম করে খসে গেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কাবা শরীফের দরজা খসে গেল। জান্নাত থেকে 4 জন মহিলা চলে আসলো। আর বাবা, ওই কাবার ভিতরে আল্লাহর ঘরে ফাতেমা বিনতে আসাদ একটা সন্তানের জন্ম দিয়ে দিলে। কার বাড়িতে? আল্লাহর বাড়িতে। আপনার বেটি হয়, আমার বেটি হয় হসপিটালে, নার্সিং হোমে, আপনার বেডে, ঠিক কিনা বলেন? কিন্তু বাবা, আমার ফাতেমা বিনতে আসাদের কলিজার টুকরা তুলারা বেটা হলো, সেটা আল্লাহর বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক বেশক। তো মা সন্তান ভূমিষ্ঠ করার পরে তাকিয়ে দেখছেন তো ছেলের চোখ দুটা বন্ধ হয়ে আছে। জোরে বলেন। কানা খোড়া ন্যাংরা হলেও মা বুকে জায়গা দেয়। মায়ের মতো আপন দুনিয়াতে কেউ আছে? যারা বলেন, মা গো, তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জোরে বলেন। মা বলছে, আল্লাহ বেটা দিলা তো কানা দিলে। তোমার বেটা কানা লয়, তোমার বেটা হলো নবীকে চাহানে বলা। বেশক সুবহানাল্লাহ। বেশক। একদিন পার হলো, 2 দিন পার হলো, চোখ খুলে না, চোখ খুলে না। মা কানা বলে যেন কাঁদতে লাগলো। চাচি, আপনার 5 দিন 6 দিন থেকে বাড়িতে নাই। নবী বলছেন, চাচা গো, আপনি বাড়িতে থাকেন, আমি চাচিকে নিয়ে বাড়িতে আসবো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবা গো, এবার নবী মুস্তাফা কাবার নিকটে গেলেন। কাবা থেকে আওয়াজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, নবী গো, আপনি নবুয়াত বালা আর বেলায়াত বালা আজকে কাবার ভিতরে আরাম করছে। জোরে বলেন। নবী গো এবার কাবার ভিতরে আরাম করছে, আপনি চলে যান, আপনাকে দেখার জন্য, ইয়াদাতের জন্য খোদার খাস বান্দা আপনাকে দেখবে, তারপরে দুনিয়াকে দেখবে। কেননা জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে, বিবি বাচ্চার চাইতে নবীকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবা গো, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নিজের চাইতে ভালো না বাসবে। বেশক বেশক। আমরা নবীকে ভালোবাসতে পেরেছি?
জোরে পেরেছি। যদি নবীকে ভালোবাসতাম তো জীবনের নামাজ কাজা হতো না, ঠিক কিনা? নবীকে যদি ভালোবাসতাম তো দাড়ি কেটে ব্রিটিশেরা সাজতাম না। নবীকে যদি ভালোবাসতাম তো জীবনে সুদ খেতাম না, ঠিক কিনা বলেন? পণ নিতাম না। এদিকে পণ নাই নাকি? এদিকে লোক ভালো পণ নেয় না, আব্বা কেউ নেয় না, না সুবহানাল্লাহ। বেটার বাপ ইয়া পাচি আম্মা আত্মীয়ার, তুমি কবরে যাও, তোমার জন্য জাহান্নামের রুলার তৈরি আছে, ঠিক কিনা? এ আব্বা জোরহাত করে বিনয়ের সহিত বলবো, আল ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামার সম্মান করতে শিখুন। কেন? এরা নবীর ওয়ারিস। মামুনেরা আপনারা একটু এগিয়ে গিয়ে আসুন, এগিয়ে গিয়ে আসুন, এরা নবীর ওয়ারিস। আগে বসুন। কিছু মুসল্লি আছে খুব ভালো, আর কিছু মুসল্লি আছে খাস্টে, আছে না নাই গো? আছে না নাই? আছে। ইমাম সাহেব বেতন বাড়াতে বললে ওর মাথায় আবার ভূমিকম্পের মতো কেঁপে ওঠে, আছে না নাই? এই জন্য কবি বলতে আছে, মার্বেল পাথরে উঠল সে যে মসজিদেরই গঠন। প্রত্যেকটা মসজিদ মার্বেল পাথরে সাজানো, ঠিক কিনা বলেন? মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গঠন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। চিল্লাই বলে ঠিক কিনা? আব্বা মিজানুকে 9,000, 8,000, 10,000 টাকা দিয়ে কয়েক ঘন্টার জন্য ভাড়া করে নিয়ে আসছেন, আর ইমাম সাহেবকে সভাপতি বানিয়ে দিচ্ছেন। যে ইমাম রাত্রি বেলায় আপনি মারা যাবেন, একটা সময় জানাজা পড়াবে, মিজানুকে ডাকবেন, মিজানুর একবার শুনবে, মোবাইল সুইচ অফ করে দিবে। সকাল বেলায় বলবে কেন আসেননি? বলবে চার্জ ছিল না, আর কিছু করা থাকবে না। কিন্তু ইমাম আপনার একটার সাথী, দুটার সাথী, তিনটার সাথী, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, আপনার জানাজা পড়ে, 40 করে চাহারুম করে। এ বাবা, এই ইমামের মাত্তবা দিতে শিখুন, ইমামের সম্মান দিতে শিখুন। নবী বললেন, ইমামকে যারা বাসলো ভালো, আমি নবী তাদের হয়ে যায়, আর নবী যাদের হয়ে যায় আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে যায়। আব্বা প্রত্যেকটা ইমামকে সম্মান দিন। কেউ মাইকে বলতে পারে, কেউ বলতে পারে না, তাহলে কমজোরি ভাবিয়েন না। কেউ জাননেওয়ালা, কেউ বলনেওয়ালা, আর কেউ লেখনেওয়ালা হয়। জোরে বলেন বেশক বেশক। আব্বা আমার চাইতে বড় পণ্ডিত তো বসে আছেন, আমারও বাপেরও বাপ আছে না নাই? আছে। বাবা আলেম জিনিসটা কঠিন, মাদ্রাসায় খেয়ে না খেয়ে মেহনত করে পড়তে হয়। আর কিছু আপনার ইংলিশ মিডিয়ামের ছাত্র 2-4টা ইংলিশ শিখে বাবা মৌলবীকে হাদিস পড়াতে এসছে, ঠিক কিনা বলেন? তবে সিধরি গ্রামের মানুষ এরা ভালো। যতদিন বাঁধবেন আজকে ওয়াদা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত থাকবো বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবার জোরে দেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এতগুলা মানুষ আছেন, যদি আওয়াজ দেন তো রাত্রে বেলায় দিয়ালেরও কান আছে, ঠিক কিনা বলেন? তাহলে অযোগ্যর পড়া পয়াকার র হবে, ঠিক কিনা? আবার এই জন্য একটু জোরে দিয়ে নারায়ে তাকবীর। আওয়াজ বাড়লো না কমলো? বেড়েছে। মানে সব কুয়াশা জালে আটকা ছিল, কি বলছেন? সুবহানাল্লাহ। এই নারায়ে তাকবীর মুখে বের হয় না, আল্লাহু আকবার মুখে বের হয় না। কি বলছে? কোথাকার গুন্ডা জানি না আমার মা গো, বলছে না? বলে না? বলছে 5-5টা ছিল আমার মা গো। এগুলা খুব মুখস্থ, কিন্তু বাবা নারায়ে তাকবীর ও আর কিছু বলতে পারে না, ঠিক কিনা? অনেক নামাজি আছে আত্তাহিয়াত কি তাই জানে না, আবার চায়ের দোকানে বসে ইমামের সমালোচনা করে। লজ্জা করা দরকার। এই সব মুসল্লির জন্য ডিজিটাল ওয়াইন নামক জাহান্নাম রেডি। সাবধান, ইমাম মানে হলো গ্রামের বাদশা। জোরে বলুন মহল্লার বাদশা। বাদশার উপরে কেউ রাজত্ব করলে তার গর্দান যাবে না থাকবে? জোরে বলেন যাবে না থাকবে?
যাবে। তাহলে আজকে যারা ইমামের বিরোধী করছেন বাবা, সাবধান, হুঁশিয়ার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, আজ নয়তো কাল। চোখের পলকে তুমি হতে পারো লাশ, সুবহানাল্লাহ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমাদের নাম হবে এলান, মিজানের নাম হবে এলান মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। 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 জোরে বলেন। তোমার ভবে ছিল মানুষ, ছিল বাহাদুরে। ফাগনি হাওয়াই বড় তুমি যে রঙিন ঘড়ি। সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। 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 জোরে বলুন। এ বাবা, আল্লাহর কোরআন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরার আগে মরো ঈমানদার হয়ে মরো। জি হযরত আছেন, ঈমানদার হয়ে মরো। ঈমানদার কেমন করে হবে? নামাজ পড়বেন, আমল হবে। রোজা রাখবেন, আমল হবে। হজ করবেন, আমল হবে। দান ও খয়রাত করবেন, আমল হবে। তাহলে ঈমানদার কেমন? ঈমান জিনিসটা কেমন? আল ঈমানু হুব্বি, নবীর সাচ্চা মহব্বতের নাম 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 হচ্ছে ঈমান। তাহলে খোদার ইবাদতের আগে যে জিনিসটা দরকার ওটার নাম কি? নবীর মহব্বত। কি বললাম? নবীর মোহব্বত। নবীর মোহব্বত যদি না থাকে, আপনি 24 ঘন্টা নামাজ পড়ে যাবেন, কোনো কাজ হবে? বলুন হবে? তাহলে নবীকে আমাদের আগে জানের চাইতে ওটি নিকটে ভাবতে হবে, ঠিক কিনা বলেন? আব্বা, ইউপির ধাত্রীতে কানপুরে আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে জেল যদি যেতে হয়, আমরা সিধুরি গ্রামের মানুষ নবীকে মোহব্বত করার কারণে জেল কেন? জান দেনে সে नहीं डरते, গোলাম হমে মুস্তাফা সরকার যায় ইয়া রহ যায় কুছ পরোয়া नहीं करता। জোরে বলুন বেশক, সুবহানাল্লাহ, বেশক। আমরা জান দিতে রাজি আছি না নাই? জোরে বলুন আছি না নাই? আর একবার জোরে বলুন আছি না নাই? বলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত। এই যে এই নারাগুলো শুনে আবার কোন ফেরকা জ্বলছে, জ্বলছে না? জ্বলে না ভাই? নারা দিলে কি হয়? ইমানের ব্যাটারি চার্জ হয়, ঠিক কিনা বলেন? আরে নারা শুনে কোন ওয়াহাবি মার্কা জ্বলছে, ঠিক কিনা বলেন? আব্বা, এই জন্য আলা হযরত বলতে আছেন, কোন শায়ের মহব্বতে লিখতে আছেন, আরে মুনাফিক তু ভি ক্যা কা বকতা হে পর কানজুল ঈমান বারেলি বরে কা। জোরে বলুন। কানজুল ঈমান পড়লে কি হবে? ঈমান তাজা হয়ে যাবে। ঈমান কেউ চুরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার নামে নাম মিজানুর রহমান আজহারি বদের হাড়ি, আছে কি নাই? আছে কি নাই? দু চারটা ইংলিশ বলে ওই বেটা বলছে যে মা খালজা মুরুক্ষ ছিল, পড়েন আস্তাগফিরুল্লাহ। যিনি মুমিনের মা, তিনি কি করে মুরুক্ষ হতে পারে, ঠিক কিনা বলেন? যার মার্তবা আল্লাহ বেশি দিয়েছিলেন, নবীর মহব্বতে উনি ধন দৌলত সব বিলীন করে দিয়েছিলেন গরিব এতিমকে। জোরে বলেন। এই খাদিজার মতো মা আসবে আর মা পাওয়া যাবে? জোরে বলুন। ইনাদের ভিতরে যদি কিন্তু পরিমাণ সন্দেহ থাকে তো ঈমান যাবে না থাকবে? ঈমান চলে যাবে। তাজেই বাবা, একটু খুব সাবধান হয়ে চলবেন। অনেকজন ঈমান লুটে নেওয়ার জন্য বসে আছেন। আহলে সুন্নাতের মত অনুসারী যারা, তাদের বক্তব্য শুনে ঈমানটা তাজা করতে হবে। জোরে বলেন। আব্বা আমার, ভাইজানেরা, কবি বলতেছে দেখে আপনার মজেজা। জোরে হবে না? আরেকবার জোরে বলেন তো সুবহানাল্লাহ।
দেখে আপনার মজেজা ভগবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিল মা দেখে আপনার মজেজা ভগবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিল ওহো মা ধন দৌলত যাহা ছিল নবীর পায়ে লুটিয়ে দিল নবীজিকে বানাইলো আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়া আর ধর আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জহবা সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবা সেনে কালো সাফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে আর একটু বলবো যে বিরক্ত লাগছে সুবহানাল্লাহ একটা যুবক বলেন তো আমি 5 ওয়াক্ত নামাজ হুজুর কাল জুম্মাবাদ থেকে পড়বো জি নাই মিজানুর যেখানে যাই ওখানে একটাও নামাজি বানাই পড়েন আলহামদুলিল্লাহ নাই বাবা নামাজ যেখানে থাকবে ও গ্রামে আল্লাহর রহমত বর্ষিত হবে নাই একটা নাই বাবা নামাজ ছাড়া কোনো গতি আমাদের আছে নেই আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি একটা ভাই নাই যে যুবক বিয়ে করেনি দোয়া করে দেবো বিয়ে হয়ে যাবে খালি 5 ওয়াক্ত নামাজের পাবান হয়ে যান নাই বাবা আল্লাহু আকবার কাবীরা সিদড়ি গ্রামের মানুষ এরা বুদ্ধিজীবী শিক্ষাজীবী পণ্ডিত মানুষ নাই দাদা কালকে আমাদের কঠিন দিন একটা দিন হবে 50,000 বছরের সমান ওই দিনে সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবেন নামাজ পড়েছো কিনা জোরে বলুন সেদিন মুখটা কেমন করে দেখাবো হাই আফসোস 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে যদি একটা নামাজি না হয় তো ওয়াজ করে কোনো লাভ আছে জোরে বলুন লাভ নেই একটা দাদা পারবেন না উঠে আসতে আপনাকে পড়তে হবে আমি এটা বলিনি পড়ার জন্য ওয়াদা করেন যদি আল্লাহ রাজি হয়ে যায় তো আপনি নামাজি হয়ে হাজি হয়ে যাবেন জোরে বলেন নাই আমার নবীর মোহব্বত কেমন রেখেছি বাবা ঘটনা কোনখানে বলেন তো ওই যে কাবা শরীফের ভিতরে আমার নবী মুস্তাফা প্রবেশ করলেন জোরে বলেন ঠিক জায়গায় এসেছি না আল্লাহু আকবার ফাতেমা বিনতে আসাদ হাওয়া করে কাঁদতে আরম্ভ করলেন 2 চোখের পানি পড়ে যাচ্ছেন বলছে মা কাঁদিয়েন না কেন বলছে আমার ছেলে হলো তো একটা কানা হলো বলছে মা তোমার ছেলে কানা নয় জোরে বলুন দাও মুস্তাফার কোলে দাও মুস্তাফার কোলে দাও দেখবা তোমার ছেলে তাকাতে আরম্ভ করবে জোরে বলুন মা বড় খুশি হয়ে আমার নবী মুস্তাফার কোলে নবী মুস্তাফার গোদ মুবারকায় যখন চড়িয়ে দিলেন আল্লাহু আকবার কবিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার বিষয়ে আমার নবী মুস্তাফা বললেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা নবী হলো ইলমের এত বড় শহর আর আলী হলো তার দরজা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী মুস্তাফার গোদে যেমনি চেপে গেছেন আর হযরতে আলী হেলভাল করে টুকটুক করে নবীর দিকে তাকাতে আরম্ভ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর নারায়ে একবার জোরে বলেন তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জলসা কমিটি জনাব হযরত মিজানুর রহমান সাহেব কিবলা হযরত আলী নবীকে দেখছেন নবী আমার আলীকে দেখছেন
নবুয়াত বালা বেলায়াত বালা একাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার জন্ম খোদার বাড়িতে, এই আলীকে বিশ্লেষণ করে হয় আল্লাহর ওলি। জোরে বলেন। বেলায়েতের মালিককে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, আর তিনারি ঘরের আওলাদ পিরানে পীর রওশন জমির হযরতে গাউসে পাক মহিউদ্দিন কাদের আব্দুল কাদের জিলানী ও জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ইনি হলেন পীরেদের সরদার। কিয়ামতের সকাল পর্যন্ত যত ওলিয়া উলিয়া আসবে সবার দুই কাঁধে আমার গাউসে পাকের কদম মোবারক থাকবে। জোরে বলুন। আর আমার গাউসে পাকের কাঁধে রাসূলের কদম মোবারক থাকবে। জোরে বলুন। আব্বা, এটার নাম হচ্ছে সিলসিলা। এটার নাম হচ্ছে সিলসিলা। নবীর ঘরানা নূর। আমার কথা নয়, সরকার আলা হযরত বলতে আছেন, তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू आईने नूर तेरा सब घराना नूर का। জোরে বলুন। বেশক বেশক। নবী তো নূর, নবীর প্রত্যেকটা আওলাদ গণেরাও নূর। জোরে বলুন। কে চল 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 মদিনে চল দে চল। জোরে বলুন। উর্দু কথা বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে? এটা আপনারা বলেন। কে চল 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 মদিনে চল দে চল, চল 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 মদিনে চল দে চল। তৈবা নগর को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने चल दे चल, चल 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 मदीने चल दे चल। जोरे बोलून। के सरवर आलम नूर मुजासम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोजे पर आका हमें बुलाएंगे। के सरवर आलम नूर मुजासम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोजे पर आका हमें बुलाएंगे। हम भी मदीना हो जाएंगे, आज नहीं तो कल। चल 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 मदीने चल दे चल, चल 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 मदीने चल दे चल। जोरे बोलून। तो बाबा ফাতেমা বিনতে আসাদকে নবী মুস্তাফা বলছেন, চাচি মাগো এই ছেলের নাম কি রেখেছেন? বলছে ছেলের নাম এখনো রাখিনি। জোরে বলেন। ও মা, এই ছেলের নাম যদি আমি রাখি তো নিবেন নাকি? নবী বলছেন। ফাতেমা বিনতে আসাদ বললেন, বাবা তুমি রাখবা, আর নবীর নাম কার পছন্দ না হবে বলেন? বন্ধুরা, আমার ভাইয়েরা, মা বোনেরা, আমার নবী মুস্তাফা বললেন, আমি হলাম মুস্তাফা আর ইনি হলেন আলী আল মুরতাদা। এই এর নাম রাখো আলী। কি নাম বললাম? আলী। আচ্ছা, এই সিদড়ি গ্রামে আলী আছে না নাই? বলছে আলী রে, ডাকছেন না কেন? তো নামটা রেখেছেন ভালো, কিন্তু আলিয়া বলে ডাকলে হবে না, গুনাহগার হবে। ঠিক কিনা? এক জায়গায় জালসা করতে গেলাম, তোর নাম কি? বলছে আমার নাম বাম্পার। ও বলছে টায়ার। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, নামের বদৌলতে জান্নাতের হকদার হওয়া যায়। জোরে বলেন। তাহলে নামটা কিন্তু আমাদের ভালো রাখতে হবে না। কি বলছেন? ছেলে হয়েছে, মৌলভী সাহেবের কাছে গিয়েছে, নাম কি রাখবো? বলছে আব্দুর রহিম রাখবো। বলছে বুড়া নাম, চয়েস লয়। তো নাম বাড়িতে রেখে আছে তো কি? মন্টু, ঝন্টু, টন্টু, পিন্টু, মন্টু, ঢন্টু আছে না নয়? জননী মায়েরা, এমন নাম আপনাদের রাখতে হবে যেই নামে সব পাওয়া যাবে, যেই নামে নবীর কথা ইয়াদ হবে, যেই নামে আল্লাহর কথা ইয়াদ হবে। ওই নাম
নামগুলো রাখতে হবে, নামের বদলাতে জান্নাতে যাওয়া যাবে। ইসলাম প্রত্যেকটা কাজে নেকি আছে, কোরআন করবেন নেকি আছে, স্মরণ করবেন নেকি আছে, আমল করবেন নেকি আছে, হাফিজ হবেন নেকি আছে, মুফতি হবেন নেকি আছে, যা করবেন দান ও খায়রাত করবেন নেকি আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আব্বাজি ভাই জানেরা, দয়ার নবী মুস্তাফা সরবরে দো আলম রহমাতুল লিল আলামিন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে আপনার নিয়ে বাড়ি চলে আসলেন। বাড়ি চলে আসার পরে এত আনন্দিত হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। দিনের পর দিন, রাতের পর রাত যায়। অনেক বড় লম্বা চওড়া কথা ছোট করে দিলাম বাবা। দেখতে 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 আল্লাহ নবী 25 বছরের যুবক হয়ে গেল। কয় বছরে জোরে বলেন, আর একবার জোরে বলেন। 25 বছরে যুবক হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হঠাৎ করে আবু তালেব নবীর চাচা, ইনি আপনার নবীকে ডাকলেন, আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। নারায়ে তাকবীর, नाराय रिसालत, नाराय हैदरी, पीर का दामन नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, मुर्शिद का दामन नहीं छोड़ेंगे, अहमद रजा का दामन नहीं छोड़ेंगे। नाराय तकबीर, अल्लाहु अकबर, नाराय रिसालत, या रसूलुल्लाह, उलमाए अहले सुन्नत जिंदाबाद। এই দেখেন বাবা, একেবারে তরতাজা এই গ্রামের গর্ব, ঠিক কিনা বলেন? উঠে সবাই দাঁড়িয়ে যান। এই গ্রামের শুধু গর্ব নয়, সারা ওয়েস্ট বাংলার গর্ব। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। अल्हम्दुलिल्लाह। হযরত চলে আসছেন, সুবহানাল্লাহ। আমারও কিন্তু টাইম শেষের দিকে আছে। আমার মোহাম্মদ আল্লাহ হুম্মা सल्ले अला सय्यदिना मौलाना मोहम्मद व अला आले सय्यदिना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।